ভাইরা বোনরা দিদিরা দাদারা সবাইকে বলছি, আজকে আমি প্রথম না এর আগেও এসেছি রান্নার ভিডিও নিয়ে। আজকে এই বড় বড় ট্যাংরা মাছে আমি রেসিপি করে তোমাদেরকে দেখাবো। যদি যার যার ভালো লাগবে একটু কমেন্ট শেয়ার লাইক করে দিও প্লিজ। আমি অনেক দিন পরে এসেছি, অনেকটা দিন পরে, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই আমি আসিনি রান্নার ভিডিও নিয়ে একটাও। তাই আবার আমি রান্নার ভিডিও নিয়ে আসছি নতুন করে আবার। সবাই আমার পাশে থেকো, ভাইয়েরা দাদারা বোনেরা সবাইকে বলছি সবাই আমার পাশে থেকো প্লিজ। দেখো এবার মাছগুলোকে নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, কেন তেল না দিলে এটা মাছগুলো ফাটবে, যেটা ডিমওয়ালা ট্যাংরা বলে তাই ফাটবে। ওই জন্য নুন দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি যাতে না ফাটে, এটা হচ্ছে টিপ। নাহলে ভীষণভাবে মাছগুলো ফাটবে আর গরম তেল ছিটকে আসবে, তাই তেলটা দিয়ে দিলে আর মাছগুলো ফাটবে না। এখন আমি এটা ভালো করে মেখে ম্যাগনেট করে আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো এটাকে। একটু নুনটা এর মধ্যে ঢুকবে আস্তে আস্তে করে। দেখো আজকে যা রেসিপি করবো আমি দেখাবো এটার মধ্যে কী দিচ্ছি না দিচ্ছি। কেন এটা বেশিরভাগ এই ট্যাংরা ডাটা দিয়ে ভালো লাগে, তো আমার ছেলে তো খাবেন না ডাটা দিয়ে, তো উনি খাবেন এখন অন্যরকম, তাই একটু করে দেবো অন্যরকম এটাকে। দেখো আমি দেখাচ্ছি রেসিপিটা। দেখো মাছগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, দেখে নাও খুব সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি গায়ে, দেখতে পাচ্ছ। দেখো তেলটা কিন্তু খুব আগুন গরম হয়ে গেছে, আর আমি সি মাছ করে দিচ্ছি। যেহেতু তুমি দেখেছো তোমরা যে ট্যাংরা মাছটা ডিমালা যেহেতু একটু বড়ো বড়ো ফাটবে বলে, তখন আমি আগে থাকতে কিন্তু অস্ত্রটা নিয়ে নিতে হবে, আর গ্যাসটা আমি আস্তে করে দেবো, ফাটাতে কাট করে দেবো, ওটা করে যাচ্ছে বুঝতে পারছো। আর এবারে মাছটা আমি আস্তে করে নিয়ে যাচ্ছি, জোরে করে দিলে আস্তে করে নিচ্ছি। দেখো মাছগুলো দেখতে পাচ্ছ ভাবে ফাটবে না, এখানে আমি স্টার্ট করে থেকে যাবো একটুখানি গাছ হয়ে যাবে কেন, আমার চাপাতি দিয়ে দিতে হবে। এবার মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলব তেল পাচ্ছি, এবার আমি তেলটা তুলে নেব। খুব গরম করতে মাছগুলো সুন্দরভাবে ভয়ঙ্কর। দেখো আমি তোমাদের দেখাচ্ছি মাছগুলো ভাজা, এরকম একটা আলু আমি ছেড়ে দিই। আমি ছেড়ে দিলাম, একটু হালকা হাতে ভেজে নেবো এখানে, একটু ভাজা ভাজা হোক এটা। এদিকে কিন্তু আমার ভাতও হচ্ছে, দেখে নাও বেশি কড়া করিনি। এবার আমি এগুলোতে তুলে দিচ্ছি, খুব সাচ্ছি দেখে। এর মধ্যে এবারে যাবে যেহেতু ট্যাংরা মাছ আর একটু ডিম দেশি ট্যাংরা যেটাকে বলা হয়, সেটাকে আমি দিচ্ছি পেঁয়াজ। তাহলে পেঁয়াজ পরিমাণটা বেশি, বুঝতে পেরেছো? পেঁয়াজের পরিমাণটা বড্ড বেশি, তাই পেঁয়াজটা না দিলে এটার মধ্যে ভালো লাগবে না খেতে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে টমেটো, এক মতো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, একটু স্বাদ অনুযায়ী নুনটা, তাহলে পেঁয়াজটাও মুছবে টমেটোটাও মুছবে না। এই নুনটার মধ্যে নুন দিলাম আমার পরিমাণ মতো, এই যে আমি আমার পরিমাণ মতো নুন দিচ্ছি। কেউ দিচ্ছি জিরে ধনে কাশ্মীরি লঙ্কা ঝাল লঙ্কা হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো নিয়েছি জাস্ট, আর নুন তো দিয়ে দিয়েছিলাম। আর চিনিটা আমি একটু পরে দেবো, মশলা কষাবো দেখতে পারবেন চিনিটা যেমন দেবো, মানে মিষ্টি একটুখানি আমাকে দিতেই হবে। এই মশলাটা আমি অ্যাড করছি এর মধ্যে, তরকারিতে গরম জল ইউজ করে তরকারির স্বাদটা আলাদা আসবে। মশলাটা আমি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি, মশলাটা আমি আর বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়ে হয়ে যাবে। রান্না হয় ম্যাক্সিমাম, দেখো কতটা তেল বেরিয়ে এসছে। দেখো এইবার যে আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছি ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখো না এবারে আমি আলুগুলো কেটে ভালো করে মিক্স করে দিচ্ছি।
হবে, চেপেটা একটু গামাকা হবে। মাছ একটা একটা করে দিয়ে, এই যে মাছ দিচ্ছি একটা একটা করে আমি। আর এই যে আমি কাঁচা লঙ্কাগুলো লাল রঙের লঙ্কা দিলাম আর গ্রিন কালারের দিলাম, 3টে দিলাম, একটা 4টে দিলাম লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি চাপা দিয়ে। আগে একটা জিনিস দেওয়া বাকি আছে আমার, একটু গরম মশলা অ্যাড করলাম খুন্তির মধ্যে, দেখতে পাচ্ছ। এবার এটা নুন টুন একটু চেখে দেখবো, যাতে মাছটা না দিলে তো বোঝা যাবে না, এই মাছটা দিয়ে আমি দেখতে চাইছিলাম। একটু ভালো করে মাছগুলো এপিট ওপিট করে নিলাম। নুন একদম পারফেক্ট পেরেছো, দেখে নাও। যার যার ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন পরে আমি আবার রান্নার ভিডিওতে নিয়ে আসলাম, দেখে নাও। কাছ থেকে দেখালাম।